আমার তো 20-25 বিঘে ধান আছে। ধান তো সব পাইকে গেছে, ধান তো এখনো কাটা হইলো না। আর গ্রামের লোক তো আমার কাটি দেবেন। হুমন্দিরা কয় বলে আমি কিপ্টে। সেদিন বাজার থেকে আমি 8 আনা জিরে আর 8 আনার গরম মশলা কিনে আনলাম। হুমন্দিরা বলে আমি বলে কিপ্টে, হ্যাঁ খালে বলে আমার কিপ্টে। হ্যাঁ তাহলে ধান গুলো পেকে গেছে, তো ধান তো কাটানো লাগবে, আমার একজন কামলা লাগবে। খালি যায় বাজার পানে যায়, বাজার থেকে কিনে আনি। গ্রামের হুমন্দিরা তো আর আমার ধান কাটি দেবে না, নে বাজার থেকে কিনে আনতে হবে। আরে দোস্ত, এই সকাল থেকে বাজারে বসে রয়েছি, এখনো একটা গেরস্ত আসলো না। আজকে কি জোন টোন পাবে না নে? কি করবো বন্ধু বল, গৃহস্থ তো পাওয়া যাচ্ছে না, কি করি? এখন গেরস্ত কেউ জোর নিচ্ছে। হয়তো বন্ধু একটা গৃহস্থ তো দেখলাম না সামনে, কি করা যায়? কি আর হবে বন্ধু, আজকে যদি কাজ না হয়, সত্যি কথা আজকে বৌদি বাড়িতে ভাতই দেবে না। তোর ভাত দেবে না আর আমার কালকে ধরে মাইরি দিতে পারছি, কাজ যদি না করি আমার মাইরি ফেলবে না। আরে বন্ধু, ওই তো একটা মুরব্বী চাষা আসছে, যদি কাজ মাছ বয় খালি পার একটা কাজ হবে না। ওই তো কিছু কামলা দেখা যাচ্ছে বাজারে, দেখি যাই ওরা ধান ধান কাটি দিতে পারে কিনা। ওগো বিটারা, আমার তো 20-25 বিঘে ধান আছে, তোমরা কি ধান কাটি দিতে পারবা নি? হ্যাঁ চাষা পারবো নি। চাষা কাশিতে ভালো ধার আছে, ধান মান কাটি দিতে পারবো নি বেডটা। এটা দোস্ত মদ কেলার গেছেন পাইয়েছি। হ্যালো, তাহলে হাইরে কত করে নেবা গো? চাষা বেশি দিয়া লাগবে না, ওই 750 করে দিলে হবে না আমাদের। ওরে বাবা, এত টাকা হাইজরে! আগো না গো, তুমি 300 টাকা করে নিও হাইজরে, ঠিক আছে? আর 3 বেলা খাওয়ারও দেবো নি। আরে চাষা, ওই 300 নাই আর ওই 750 নাই, তুমি ওই মাঝামাঝি করে দিলাম, তুমি আমাদের 500 করে দিলেই হবে না। গ্রামের লোক তো, আমি কিপ্টে বলে আমার কাজে টাজে যায় না, তাহলে 500ই হোক। আগো তাহলে চলো, তোমরা কিনা কিনা যাবা, চলো। এই সাপোর্ট তো একটা পাইছি মক্কেল, টক্কেল করে আসি। আগো এই কিচ্ছি মানুষকে ধান কাটতে পারবে না। চাচা ও ধান নাও, ওই যে মেশিং আসেনি নতুন উঠিছে, হ্যাঁ। ওইটার মতো কাটবে। এরাম 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 কইবি। ওরে বাবা, তাহলে তো ছোট মরিচে ঝাল আছে ভালো রে তাহলে এবার বুঝতে পারলে আচ্ছা, চলো মাঠে যাই, দেখ কোন এরকম ঝাল আছে। চলো ঝাল ভাই। হাগো চাচা, সে মাঠটা চলেই যাচ্ছি, তোমার ধানের ভুই কানে। আরে বাবু, ওই যে সামনে সব ধানের মাঠ আমার, ঠিক আছে? ও সবই আমার ধানের মাঠ। আয়, ওই তো সামনে। তাহলে এবার মেলা দিনই পাবেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজ ভালোই হবে। পাইছি একদিন। হবে না, হ্যাঁ হবে না, হবে না। যাই হবেন চলো। আল্লাহ এবার ধান ভালোই দিছে গো। হ্যাঁ, আল্লাহ চাচা। যদি ধান গুলো বাড়ি দুটাই দেয়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চাচা সে বাইলে বাইলে ধান, বাইলে বাইলে। হ্যাঁ গো, ধান আল্লাহ এবার ভালোই দিছে। হবে না, হবে না, তোমাদেরও হবে না, আমাদেরও হবেন কিছু। চলো আইসো বাবু, আইসো। চলো চলো, খাওয়া কিন্তু ঠিক করে দিও কিন্তু চাচা। 3 বেলা খাতে দিতে হবে। আইসো, তোমরা চিন্তা করো না। চাচা বিড়ি কিনতে বলে। আইসো বাবু, দেবুনি, আইসো তো, চাচা, আইসো। এরা আবার কামলা খান্না, মানে এরা আবার ব্যঞ্জন খায়। ও আইসা, লিভার ম্যানসন তখন তোমাদের আইসো। মার দেন। কালাম বিড়ি আমার জোটে না, আর ওনারা কামলা হয়ে খাবে লিভার ম্যানসন। আর বললো না বাবু, ধান আর ধান নেই, কারেন্ট পোকায় সব শেষ। এই যে বাবু, এই ভুষ পাবে আমার, বুঝছো? এই দেখো, এই ধানটা পাইকে গেছে, এই ধানটাই তোমরা একটু কাটা শুরু করো, ঠিক আছে? আগা মার কাটবো না, আগা মার আরে কাটবো। বাবু, সুন্দর করে কাটবা। আচ্ছা তাহলে চাচা পাই ধরি। হ্যাঁ, পাই ধরো, পাই ধরো। এই বয় বয়, সব মক্কেল দা বয়, ধর পাই ধর। এইখানে তুইও কেন? হ্যাঁ গো, হচ্ছে। খালি তোমরা বাবু কাটো, তোমাদের আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা তো করতে হবে। তোমার চাষির হ্যাঁ, ভাত দাদা। করতে। খাসির গোশ আনলো, খাসির গোশ। চাচা বিড়ি বিড়ি নিয়ে আসো। হ্যাঁ গো, সব আইনগুলো তোমরা সুন্দর করে কাটো গো ধানগুলো। টেনশন নিয়ে আসতে বলে। ফল দত্তা কাজে ফল দত্তা নিয়ে ভাই। সুমন্দি কাজ করবে অল্প, টাকা নেওয়ার বেলায় একদম সমান সমান। হ্যাঁ, আবার দেখো। বিড়ি দিতে বলো, এখনই কাজ একদম সব আমি কাটি দেবো, তুমি বিড়ি দিতে বলো। হ্যাঁ বিড়ি খাও, খালি বিড়ি খাও, ব্যঞ্জনই খাও, কাজ করো হাত চালি। বাড়িতে তো বউটা বললো কামলা সাইড দিয়ে নতুন আইনেছো, কিটা কি খায় তা তো জানিনি।
আবার মাছও তো কিনেলাম আগুয়া মাছ। দেখি এবার যাই দেখি কিটা কিরা কি খাই জিজ্ঞাসা করে আসি। আগো তোমাদের চাষি তো জিগাইলো, তোমরা তো আজকে নতুন কাজে আইছো, কিটা কি খাবা নি একটু বলো দিনি। তোমার চাষি জিজ্ঞাসা করতে বুঝলো। চাচা আমি ওই বেশি কিছু খাবো না নে, ওই এক প্লেট বিরিয়ানি আর ওই এক প্যাকেট ছাতি বিড়ি আর একটা ছোট করে একটা পান বানিয়ে নিয়েছি, জর্দা দিলে হবে না। তুমি কি খাবা নি গো? আমার ওই মুরগির মাংস আর এক প্যাকেট ব্যঞ্জন সিগারেট দিলে আমার একটু তো লাগবে। চাচা আমার জন্য খাসির মাংস আর এক প্লেট সাথে বিরিয়ানি আনলে হবে না। এই ধর ধর চাচা ধর, কি হইলো রে? প্রচুর শাক ছাড়া ভাত খাইনি, আর এরা বলছে নাকি হ্যাঁ? ওরে বাবারে, এইরকম জন্তু আমি আর আমার বাবা জন্মও দেখিনি আমি। চাচা আমাদের জন যাবে আর এরকমই। আপনার কারা?